যে কোনো মানুষ, সারা পৃথিবীর যে কোনো মানুষ এই ঘটনা দেখে স্থির থাকার কথা না। কারণ এই ঘটনাটার ভিজুয়াল আছে আমাদের কাছে, এই ঘটনাটার ভিডিও আছে। না, আমরা যদি আপনাদেরকে একটুখানি মনে করিয়ে দিতে চাই, 2024 সালের শুধু 11 মাসে 16,366টি ঘটনা মামলা হয়েছে। 2025 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছিল 20,691টি। এবং অনেকগুলো গবেষণা এইটাই বলে যে যতগুলো ঘটনা ঘটে তার সবগুলো মামলা হয় না, মামলা পর্যন্ত যায় না। বাংলাদেশের যারা নারীরা, যারা শিশুরা, তারা যে জীবন যাপন করেন, আমি আজকে ভাবছিলাম যে সেই 1963 সালের কথা, যেখানে ভ্যালেন্টিনা তেরেস্কোভা সে হচ্ছে মহাকাশ যানে করে একাকী ভ্রমণ করেছিল পৃথিবী, সেটা 1963 সালের কথা। আজকে 2026 সাল, আমরা বাংলাদেশে এসেছি। বাংলাদেশের অভ্যুদয় পূর্ব কিংবা এখন পর্যন্ত সকল লড়াই সংগ্রামে বাংলাদেশের নারীরা ছিল। বাংলাদেশের নারীরা লড়াই সংগ্রামে থাকেনি এবং সেই লড়াই সংগ্রাম মানে সফল হয়নি, এরকম আসলে কোনো উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। আর আজকের বাংলাদেশে এসে আমাদেরকে শুনতে হয় যে আমাদের নাকি কর্মঘণ্টা কমিয়ে দিবে, যেখানে আমরা দাবি করছি আমাদের সমান মজুরির কথা, যেখানে আমরা দাবি করছি সমান অধিকারের কথা, যেখানে আমরা বলছি সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা, সেখানে আমাদেরকে কর্মঘণ্টা কমিয়ে আমাদেরকে ভালোবাসা দেখাতে চাইছে উগ্রপন্থীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা বলতে চাই যে আজকে যে দেশ এখানে এসে দাঁড়িয়েছে, যেখানে বৈষম্যের কথা বলে একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তার পরবর্তী সময়কালে সবচাইতে আক্রমণ নেমে আসছে নারীদের উপর। আজকে নারীদেরকে বলা হচ্ছে সে কি পড়বে না পড়বে সেটার জন্য বোর্ড গঠন করা হবে। এবং যেখানে আমাদের শ্রমজীবী নারীরা, তারা সমস্ত প্রকার বিদ্বেষ এবং তাদের আক্রমণকে উপেক্ষা করে তারা তাদের এই দেশটাকে পরিচালনা করছে। আমাদের দেশের যারা সিংহভাগ কৃষি শ্রমিক, তারা নারীরা, সকল ধরনের কাজের মধ্যে তারা আছেন, কিন্তু তাদেরকে তাদের সমান মজুরি তো দেওয়াই হয় না। অনেক জায়গায় তাদেরকে কৃষক হিসেবে তাদের স্বীকৃতিটা দেয়া হয় না। আজকে তারা কৃষি লোনটা তারা পায় না। আমাদের যারা শ্রমিক আছেন তারা সমান মজুরিটা পায় না। আমরা বলতে চাই, আমরা এমন একটা দেশ চাই, সেই দেশের মধ্যে নারীর সমান অধিকারটা থাকবে, সমান মজুরিটা থাকবে, নিরাপদ পরিবেশটা থাকবে, যেখানে নারী এবং শিশুরা তারা তাদের নিরাপদ কর্ম পরিবেশের মধ্য দিয়ে তারা একটা সুন্দর জীবন যাপন করবে। আজকে রাজনীতিতে যখন আমরা যারা যে সকল নারীরা এত প্রতিবন্ধকতা ফেলে আমরা রাজনীতিতে সামিল হই, রাজনীতিতে একজন নারী এবং একজন পুরুষের সংগ্রাম আলাদা। একই পার্টি করবেন কিন্তু সেখানেও একজন নারী আর পুরুষের সংগ্রাম আলাদা। আমি রাজাকারের বিচার চাইবো, যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছি। আমার সংগ্রামের সাথে কি আমার একজন সাথের কমরেড যিনি একজন পুরুষ, তার সংগ্রাম কি একই রকম? গত 13 বছর যাবে নজিরবিহীন ভাবে বিদ্বেষ, আক্রমণ, প্রতিঘাত এগুলোকে মোকাবেলা করে আমরা রাজপথে নারীরা আছি। কারণ আমাদের অনুপ্রেরণা শুধুমাত্র আমরা নই, আমাদের অনুপ্রেরণা আমাদের এই যারা শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, যারা এই লড়াইটাকে অব্যাহত রাখছেন, যাদেরকে আপনারা জানেন বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের, নারীদেরকে নিয়ে কি বিভৎস রকম ওয়াজ আমরা শুনেছি বছরের পর বছর, কিন্তু তারা কোনো কিছুর তোয়াক্কা না করে সেই গার্মেন্টস সচল রেখেছেন। আজকে বাংলাদেশের যারা চালিকা শক্তি, সেই চালিকা শক্তির একটা অন্যতম হচ্ছে আমাদের গার্মেন্টস শ্রমিকরা, আমাদের শ্রমিকদের সিংহভাগ নারী। সুতরাং আজকের দিনে এসে যখন আমরা কথা বলছি, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে প্রতিঘাত আর আধিপত্য, এটা কোথা থেকে শুরু হয়? সেটা একদম ছোট্ট পরিবার থেকে সমাজের প্রত্যেকটা জায়গায়। আপনি কর্মস্থলে যাবেন, আপনি আইন প্রক্রিয়া যাবেন, আইনের মধ্য দিয়েও তো নারীদেরকে একেবারে নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত করে রাখা হয়। আজকে যখন একটা দেশের যারা ক্ষমতা কাঠামোতে থাকেন, তারা যখন পুরুষতান্ত্রিক মন মানসিকতাকে লালন করবেন, তারা যখন সেই ধরনের আইনগুলোকে তারা পৃষ্ঠপোষকতা করবেন, তারা যখন সেই ধরনের একটা নারী কমিশন হবে, সেই কমিশনের বিরুদ্ধে বিদ্বেষ যারা উদ্ঘাটন করবে তাদের পক্ষে গিয়ে দাঁড়াবেন, তখন এই দেশে এই ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটতেই থাকবে।
শুধুমাত্র যেই সকল ঘটনার ভিজুয়াল আছে সেই ঘটনা দিয়ে আমরা অনেকে হয়তো ট্রমাটিক হই, কিন্তু যেই সকল ঘটনা বলি প্রতিদিন ঘটে, পত্রিকার এমন কোনো দিন পাওয়া যাবে না, এমন কোনো পত্রিকার পাতা পাওয়া যাবে না যেখানে নারী নির্যাতনের ঘটনা নাই।